তো আমরা স্ট্রিং এফিসিয়েন্সি যদি ডেফিনেশনটা দেখি, সেটা হচ্ছিল কি, স্ট্রিং এফিসিয়েন্সি হচ্ছিল একটা রেশিও অফ ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং টু দ্য প্রোডাক্ট অফ নাম্বার অফ প্লেট অ্যান্ড দ্য ম্যাক্সিমাম ভোল্টেজ অ্যাক্রস দ্য ডিস্ক নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর। মানে হচ্ছিল কি, যদি আমরা কি টোটাল ভোল্টেজকে যদি হচ্ছিল কি প্রোডাক্ট অফ ইউনিট অ্যান্ড হচ্ছিল কি ভোল্টেজ অ্যাক্রস দ্য হচ্ছিল কি নিয়ারেস্ট ডিস্ক ডিস্কের মাধ্যমে হচ্ছিল কি ডিভাইড করি, তখন হচ্ছিল আমাদের যে পার্সেন্টেজটা আছে সেটা হচ্ছিল স্ট্রিং এফিসিয়েন্সির পার্সেন্টেজ চলে আসবে। তো আইডিয়াল কেসে মানে হচ্ছিল কি, যখন ইউনিফর্ম ভোল্টেজ ডিস্ট্রিবিউশন, যখন আমরা কি শান্ট ক্যাপাসিটেন্স হচ্ছিল কি ইগনোর করবো, তখন আমাদের স্ট্রিং এফিসিয়েন্সিটা আসবে হচ্ছিল কি 100%। কারণ হচ্ছিল কি, যদি এটা হচ্ছিল কি 100 ভোল্ট হয়, তখন এটা হচ্ছিল কি 33.33 ইন্টু হচ্ছিল কি 3, তো মানে কি 100 ডিভাইডেড বাই 100, তো 1 ইন্টু হচ্ছিল কি 100%, তো হচ্ছিল 100% চলে আসবে। বাট রিয়েলিটি হচ্ছিল কি, যখন আমরা শান্ট ক্যাপাসিটেন্স চলে আসবে, তখন ভোল্টেজ ডিস্ট্রিবিউশনটা হচ্ছিল কি আনইকুয়ালি বা হচ্ছিল নন ইউনিফর্মলি হচ্ছিল কি ডিস্ট্রিবিউটেড হবে। তখন আমাদের স্ট্রিং এফিসিয়েন্সি হচ্ছিল 100% থেকে সরে গিয়ে হচ্ছিল 88% বা 86% হচ্ছিল কি চলে আসে। তখন এই এফিসিয়েন্সিটাকে আমরা হচ্ছিল কি ইমপ্রুভ করতে পারি হচ্ছিল কি তিন ভাবে। তো আমরা হচ্ছিল কি প্রথমে দেখে হচ্ছিল কি স্ট্রিং এফিসিয়েন্সিটা হচ্ছিল কি কি ফ্যাক্টরের জন্য ছিল কি এফেক্টেড হয়। সাধারণ প্রথমে হচ্ছিল কি ছিল শান্ট ক্যাপাসিটি, যেটা হচ্ছিল যেটার কারণে হচ্ছিল কি আমাদের দেখতেছিলাম যে আমাদের যে ভোল্টেজ ডিস্ট্রিবিউশনটা হওয়ার কথা ছিল ইউনিফর্মলি, সেটা হচ্ছিল কি নন ইউনিফর্মলি বা হচ্ছিল আনইকুয়ালি কি ডিস্ট্রিবিউটেড হয়। কারণ হচ্ছিল কি আমাদের একটা কি শান্ট ক্যাপাসিটেন্স থাকে, ক্যাপাসিটেন্স কার কার ট্রুথ বিটুইনে থাকে, সেটা হচ্ছিল কি একটা হলো মেটাল হচ্ছিল কি ফিটিংস, মানে যেদিকে হচ্ছিল ইনসুলেটর গুলো হচ্ছিল কি সিরিজে কি কানেক্টেড থাকে, এবং হচ্ছিল কি গ্রাউন্ড বা হচ্ছিল কি টাওয়ার বিটুইনে থাকে। আরেকটা হচ্ছিল কি সিরিজ ক্যাপাসিটেন্স সাধারণত হচ্ছিল কি যে ইনসুলেটর গুলো থাকে বা ইনসুলেটর প্লেট গুলো থাকে, সেগুলোকে হচ্ছিল রিপ্লেস করা যায় হচ্ছিল কি এক একটা হচ্ছিল সিরিজ ক্যাপাসিটেন্সের মাধ্যমে। এই সিরিজ ক্যাপাসিটেন্সটা যদি আমরা হচ্ছিল কি ইউনিফর্মলি হচ্ছিল কি রাখতে পারি, তখন আমাদের যে স্ট্রিং এফিসিয়েন্সিটা থাকে সেটা হচ্ছিল কি বেশি থাকে। এবং আরেকটা থাকে হচ্ছিল লিকেজ কারেন্ট পাথ। এই লিকেজ কারেন্ট পাথ হচ্ছিল কি কখনো কখনো আমাদের যে ইনসুলেটর গুলো থাকে, যে ইনসুলেটর যে প্লেট গুলো থাকে, মাঝে মাঝে হলো ইনসুলেটরের যে ম্যাটেরিয়াল গুলো থাকে সেটা হচ্ছিল কি পাঞ্চার হয়ে যায় কিছু কিছু ওয়েদারের কারণে। তখন হচ্ছিল কি ইনসুলেটর থ্রুতে হচ্ছিল কিছু আমাদের কারেন্ট হচ্ছিল কি ফ্লো হয়, যেটা হচ্ছিল লিকেজ কারেন্ট বলে, যার কারণে তখন হচ্ছিল কি এই ক্যাপাসিটেন্সের থ্রুতে যে কারেন্টটা প্রবাহিত হওয়ার কথা ছিল, সেটা সেটা না হয়ে একটা ডিফারেন্ট হচ্ছিল কি অ্যামাউন্ট হচ্ছিল কারেন্ট হচ্ছিল কি থ্রুতে হচ্ছিল কি এই ইনসুলেটর এই ক্যাপাসিটর থ্রুতে হচ্ছিল কি ফ্লো হয়, যার ফলে হচ্ছিল ভোল্টেজ ডিস্ট্রিবিউশনটা হচ্ছিল কি ডিফারেন্ট ডিফারেন্ট আসে। তো আমরা হচ্ছিল কি দেখি কি কি ওয়েতে আমরা হচ্ছিল স্ট্রিং এফিসিয়েন্সি হচ্ছিল কি এফিসিয়েন্সিটাকে হচ্ছিল কি ইমপ্রুভ করতে পারি। প্রথমে হচ্ছিল কি আমরা হচ্ছিল গ্রেডিং দ্য ইনসুলেটর। গ্রেডিং দ্য ইনসুলেটর মেন হচ্ছিল কি আমাদের যে প্রতিটা ইনসুলেটরের যে প্রতিটা সাইজ আছে, প্রতিটা ইনসুলেটর যে সাইজ আছে, প্রথমে দেখছিলাম যে আমরা সমান সমান হচ্ছিল কি ইনসুলেটর সাইজ হচ্ছিল কি আমরা সিরিজে কানেক্টেড করছি। বাট সাধারণত রিয়েল লাইফে এরকমই থাকে। বাট আমরা যদি হচ্ছিল কি এফিসিয়েন্সিটাকে হচ্ছিল কি বৃদ্ধি করতে চাই, তখন হচ্ছিল ইনসুলেটর সাইজগুলো হচ্ছিল ডিফারেন্ট ডিফারেন্ট সাইজে যদি আমরা কি সিরিজলি কানেক্ট করতে পারি, তখন হচ্ছিল কি আমাদের যে পটেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা থাকে সেটা হচ্ছিল কি মোর ইউনিফর্মলি হচ্ছিল কি ডিস্ট্রিবিউটেড হয়। আর এই গ্রেডিং করার হচ্ছিল কি একটা ওয়ে হচ্ছিল কি টপ থেকে হচ্ছিল কি বটমের দিকে হচ্ছিল কি ইনসুলেটর বা হচ্ছিল কি ক্যাপাসিটেন্সের যে ভ্যালুগুলো থাকবে, সেই ভ্যালুগুলো হচ্ছিল ইনক্রিজ হতে থাকবে। মানে টপে থাকবে হচ্ছিল লিস্ট ক্যাপাসিটেন্স এবং বটমে থাকবে হচ্ছিল কি হাইস্ট ক্যাপাসিটেন্স থাকবে বা ম্যাক্সিমাম ক্যাপাসিটেন্স থাকবে। মানে নিয়ারেস্ট টু হচ্ছিল কি কন্ডাক্টরের যে ইনসুলেটর থাকবে, সেটার সাইজটা হচ্ছিল বড় থাকবে, আস্তে আস্তে কি ছোট হতে থাকবে। তাহলে হচ্ছিল কি আমরা পটেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা হচ্ছিল কি মোর ইউনিফর্মলি কি পাবো। আরেকটা ওয়ে হচ্ছিল কি গার্ড রিং। সাধারণত হচ্ছিল রিয়েল লাইফে হচ্ছিল কি একটা হচ্ছিল কি গার্ড রিং ইউজ করা হয়। এই গ্রেডিংটা হচ্ছিল কি সাধারণত হচ্ছিল অ্যাভয়েড করা হয়, কারণ হচ্ছিল কি এক একটা হচ্ছিল ইনসুলেটর যখন আমরা হচ্ছিল ম্যানুফ্যাকচারিং করি, সাধারণত কি সেম সাইজে হচ্ছিল কি তৈরি করাটা হচ্ছিল কি বেশি হচ্ছিল কি ইকোনমিক্যাল। বাট ডিফারেন্ট ডিফারেন্ট সাইজে হচ্ছিল কি তৈরি করাটা হচ্ছিল কি ইকোনমিক্যাল না, বেশি কস্টিং হচ্ছিল কি পড়ে যাবে। জাস্ট তখন ওটা অ্যাভয়েড করার জন্য আমরা হচ্ছিল কি গার্ড রিং ইউজ করি। গার্ড রিং সাধারণত হচ্ছিল কি একটা নর্মাল একটা কি রিং এর বা মেটাল রিং এর হিসেবে হচ্ছিল কি ইউজ করা হয়, বা একটা মেটালকে হচ্ছিল কি রিং হিসেবে হচ্ছিল কি ইউজ করা হয়, এবং সেটা কানেক্টেড থাকবে কন্ডাক্টরের সাথে কানেক্টেড থাকবে। এই যে তুমি যদি এই চিত্রটার দিকে তাকাও আর কি,
মেটাল কন্ডাক্টরের সাথে হচ্ছিল কানেক্টর থাকবে, এবং সেটা হচ্ছিল কি টপ হচ্ছিল কি ইনসুলেটর যে হচ্ছিল কি ডিসটা থাকবে, সেটা হচ্ছিল কি সারাউন্ডে থাকবে। তখন হচ্ছিল কি এই মেটালটা যখন আমরা কি মেটাল রিংটা যখন আমরা প্রোভাইড করবো, তখন এই এই রিংটা হচ্ছিল মেইনলি কাজ করবে যে যে শান্ট ক্যাপাসিটেন্স থাকবে, শান্ট ক্যাপাসিটেন্স এবং যে লাইন ক্যাপাসিটেন্স বা মিউচুয়াল ক্যাপাসিটেন্স থাকবে, তাদের মধ্যে হচ্ছিল কি একটা কি ব্যালেন্স হচ্ছিল কি প্রোভাইড করবে। কারণ হচ্ছে যে চার্জিং কারেন্ট হচ্ছিল কি এই এটার কারণে চলে যাচ্ছে, তখন এই রিংটা হচ্ছিল যে ক্যাপাসিটেন্স হচ্ছিল কি প্রোভাইড করে, ক্যাপাসিটেন্সের কারণে যে চার্জিং কারেন্টটা থাকবে, সেই কারেন্ট হচ্ছিল কি আবার হচ্ছিল কি এই লাইনে বা হচ্ছিল কি সিরিজ ক্যাপাসিটেন্স বা হচ্ছিল কি মিউচুয়াল ক্যাপাসিটেন্স থ্রুতে হচ্ছিল কি আবার প্রবাহিত করবে। মেইন কথা হচ্ছিল কি গার্ডরিং এর মাধ্যমে আমরা হচ্ছিল কি শান্ট ক্যাপাসিটেন্স এবং হচ্ছিল কি লাইন ক্যাপাসিটেন্স এর যে কারেন্টটা থাকে সেটা আমরা হচ্ছিল কি ব্যালেন্স করি, যার ফলে হচ্ছিল কি আমাদের পটেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্মলি হয়। আর হচ্ছিল কি গ্রেডিংটা হচ্ছিল কি আমরা অ্যাভয়েড করি, কারণ হচ্ছিল ডিফারেন্ট ডিফারেন্ট ইনসুলেটর হচ্ছিল কি ইউজ করাটা হচ্ছিল কি ইকোনমিক্যাল না, মানে ইকোনমিক্যাল ওয়ে না। কারণ হচ্ছিল কি আমাদের কোস্টিংটা হচ্ছিল কি বেশি পড়ে যাবে। তুমি যদি এই চিত্রটার দিকে তাকাও, দেখা যাচ্ছিল কি প্রতিটা হচ্ছিল কি কারেন্ট হচ্ছিল কি নন ইউনিফর্মলি হচ্ছিল কি ডিস্ট্রিবিউটেড বা ফ্লো হচ্ছে। কারণ হচ্ছিল আমরা প্রতিটা ইনসুলেটর হচ্ছিল কি গ্রেডিংটা হচ্ছিল কি চেঞ্জ করে দিই। এটা সাইজ, এটা সাইজ, এটা সাইজ, আস্তে আস্তে হচ্ছিল কি হচ্ছে ক্যাপাসিটেন্স হচ্ছিল কি ডিক্রিজ হচ্ছে উপরের দিকে, যদি বটম থেকে হচ্ছিল কি টপের দিকে। তো আমরা হচ্ছিল কি এটা ইউজ না করে গার্ডরিং ইউজ করে হচ্ছিল কি ইকোনমিক্যাল এবং হচ্ছিল কি কোস্টিং হচ্ছিল কি করে জাস্ট একটা মেটাল রিং ইউজ করলে হচ্ছিল, মেটাল রিং ইউজ করলে আমাদের হচ্ছিল কি পটেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা আমরা ইজিলি হচ্ছিল কি ডিস্ট্রিবিউট করতে পারি, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করতে পারি। তো আমরা হচ্ছিল দেখি আমাদের হচ্ছিল সিমুলেশন হচ্ছিল কি এই যে আমরা হচ্ছিল ম্যাটলিব সিমুলেশনে জাস্ট হচ্ছিল কি ক্যাপাসিটেন্স নিয়ে এবং হচ্ছিল কি বিভিন্ন ধরনের হচ্ছিল কি ব্লক নিয়ে হচ্ছিল কি আমরা হচ্ছিল কি এটা হচ্ছিল কি স্ট্রিং এফিসিয়েন্ট হচ্ছিল কি মেজার করতে পারি। তো আমরা হচ্ছিল কি আরেক আর দুটা এই যেটা এটা হচ্ছিল কি গ্রেডিং দ্য ইনসুলেটর, তখন এই ক্যাপাসিটেন্স দেখো আমি যখন ইনসুলেটর হচ্ছিল কি বেলো ইনসুলেটর হচ্ছে বা ইনসুলেটর সাইজটা যখন সমান ছিল বা সেলফ ক্যাপাসিটেন্স যখন হচ্ছিল কি সাইজ গুলো সমান ছিল, তখন হচ্ছিল জাস্ট হচ্ছিল কি একটা সেলফ ক্যাপাসিটেন্স দিয়ে হচ্ছিল কি ডিনোট করছে। বাট যখন হচ্ছিল কি আমরা কি গ্রেডিং দ্য ইনসুলেটর মানে ইনসুলেটর সাইজ গুলো যখন ডিফারেন্ট ডিফারেন্ট করছে, তখন যে ক্যাপাসিটেন্স গুলো ছিল বা ক্যাপাসিটর গুলো ছিল তাদের সাইজটা হচ্ছিল কি চেঞ্জ হয়ে গেছে, C1 C2 C3, বা যখন এটার ভোল্টেজটা থাকবে এটা কি B3 B2 হচ্ছে কি V1 হয়ে যাবে। আর যখন হচ্ছিল কি আমরা হচ্ছিল কি গড গার্ডরিং ইউজ করব, তখন হচ্ছিল কি আমরা হচ্ছিল কি ক্যাপাসিটেন্স গুলো হচ্ছিল কি সেম থাকবে, আমাদের যে সিরিজ ক্যাপাসিটেন্স বা মিউচুয়াল ক্যাপাসিটেন্স গুলো কি সেম থাকবে। তখন হচ্ছিল কি সেম ভাবে হচ্ছিল সেল ক্যাপাসিটর বা যার মাধ্যমে আমরা হচ্ছিল ডিফাইন করে নেবো জাস্ট শান্ট ক্যাপাসিটেন্স হচ্ছিল কি উভয় ক্ষেত্রে হচ্ছিল কি সেম থাকবে। জাস্ট হচ্ছিল কি আমরা যখন এই যে গার্ড রিং ইউজ করবো, তখন হচ্ছিল কি গার্ড রিং এর ফলে যে হচ্ছিল ক্যাপাসিটেন্স গুলো থাকবে সেটাকে আমরা হচ্ছিল রিং ক্যাপাসিটরের মাধ্যমে হচ্ছিল কি ডিফাইন করে নিছি। তো আমরা হচ্ছিল কি আমাদের সিমুলেশনে চলে যাই, দেখি আমরা সিমুলেশন করে যে স্ট্রিং এফিসিয়েন্সিটা আমরা ডিটারমাইন করি। তো আমরা হচ্ছিল কি প্রথমে আমাদের হচ্ছিল ফার্স্ট হচ্ছিল কি ক্যাপাসিটর হচ্ছিল নেওয়া হতো। ক্যাপাসিটর হচ্ছিল সিরিজ RLC ব্রাঞ্চ যদি নেই, তো আমাদের একসাথে রেসিস্টর ইন্ডাক্টর ক্যাপাসিটর আসবে। এটাকে যদি আমরা হচ্ছে কি শুধু ক্যাপাসিটর হিসেবে কাজ করি, তাকে হচ্ছে কি সিতে আমরা হচ্ছে ক্লিক করব। সরি, অ্যাপ্লাই, ওকে। তো আমাদের ক্যাপাসিটর লাগবে কয়টা টোটাল, যদি আমরা হচ্ছে দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। প্রথম আমরা ফার্স্ট কেস উইথাউট হচ্ছিল কি ইমপ্রুভমেন্ট টেকনিক, আমাদের কাছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। ওকে, দুইটা তিনটা চারটা পাঁচটা, এটা আমাদের শান্ট ক্যাপাসিটেন্স, এগুলো হচ্ছে আমাদের সিরিজ ক্যাপাসিটেন্স। তো আমরা জাস্ট ওয়্যার গুলো হচ্ছিল কি কানেক্ট করে নিব এইভাবে। এগুলো তো আমাদের একটা লাইন ভোল্টেজ লাগবে, তো আমাদের হচ্ছিল এসি সোর্স লাগবে, এসি ভোল্টেজ সোর্স। তো আমাদের হচ্ছিল এসি ভোল্টেজ সোর্স, তাহলে আমরা কানেক্ট করে দিই ওটা। এটা জাস্ট হচ্ছিল কি কন্ডাক্টর হিসেবে কাজ করবে আর কি, লাইন ভোল্টেজ হিসেবে কাজ করবে।
আমাদের একটা আর লাগবে, রেসিস্টার লাগবে, কারণ হচ্ছিল যদি আমরা সরাসরি যদি লাইন ভোল্টেজের সাথে যদি এটাকে কানেক্ট করে দেই, তখন এটাকে হচ্ছিল কি ওপেন সার্কিট হিসেবেও দেখে আর কি। তো আমাদের একটা রেজিস্টার দরকার পড়ে। আমাদের অবশ্যই একটা কি গ্রাউন্ড লাগবে, তাই না? সাধারণত একটা কি, একটা কি টাওয়ারের বা হচ্ছিল কি, অবশ্যই ওর একটা কি রেসিস্ট্যান্স থাকে, শুধু তার একটা জিরো থাকে না। তা- তো আমাদের এখন কি লাগবে, ভোল্টেজ মেজারমেন্ট লাগবে। কয়টা লাগবে, প্রতিটা যদি আমরা হচ্ছিল কি প্রতিটা ক্যাপাসিটেন্সের অ্যাক্রসে যদি ভোল্টেজ দেখতে চাই, তো হচ্ছিল কি আমাদের হচ্ছিল কি প্রথমে হচ্ছিল কি তিনটা হচ্ছিল কি ভোল্টেজ মেজারমেন্ট লাগবে। আমরা জাস্ট হচ্ছিল ভোল্টেজ বা ভোল্ট মিটার বা যেটা বলো আর কি তোমরা, সেটা কি অবশ্যই কি প্যারালালি কানেক্টেড থাকবে, তাই না? আমরা হচ্ছিল সরি, আমরা প্রথমে হচ্ছিল কি প্যারালালি কানেক্টেড করে দিলাম। আমরা যদি আরএমএস ভ্যালু দেখতে চাই আর কি, তো আরএমএস যে আমাদের ব্লকটা আছে, সেটা যদি আমরা নেই। ওকে, ওকে, তাই না, এই ভ্যালুটাকে যদি আমরা ডিসপ্লে করতে চাই, তো আমাদের একটা ডিসপ্লে লাগবে। ওকে, ওকে, জাস্ট এটা আমরা নর্মালি কানেক্ট করে দিচ্ছি। তা আমরা যে স্ট্রিং এফিসিয়েন্সির যে একটা ফর্মুলা ছিল আমাদের, এই ফর্মুলাটাকে যদি আমি ছিল ম্যাটল্যাব সিমুলেশন হচ্ছিল কি ইমপ্লিমেন্ট করতে চাই, তো আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি এদিকে যদি তাকাই আর কি। তো আমাদের প্রথমে লাগবে ছিল কি, কি পরিমাণ হচ্ছিল ইউনিট নিতেছে, সেই ইউনিটের ভ্যালুটা লাগবে, যে ইউনিট দেন হচ্ছিল কি আমাদের হচ্ছিল কি, এবং হচ্ছিল নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টরে যে হচ্ছিল কি যে ইনসুলেটর ভোল্টেজটা থাকবে সেটা লাগবে। তো এটা ভোল্টেজ আমরা নিলাম, সেটা কার সাথে মাল্টিপল ইউনিটের সাথে মাল্টিপল থ্রি, আমরা টোটাল হচ্ছিল কি থ্রি ইউনিটের হচ্ছিল ইনসুলেটর স্ট্রিং হচ্ছিল ইউজ করতেছে, তো আমাদের থ্রি, তো এটা এটা মাল্টিপ্লাই করবে হচ্ছিল কি এই মাল্টিপ্লাই দিয়ে, এটাকে বলা হচ্ছিল ডিভাইড ব্লক আর কি, ডিভাইড ব্লক বলে, আর এটা হচ্ছিল গেইন ব্লক বলে। তো আমরা দেখি, আমরা আমাদের হচ্ছিল কি আবার সিমুলেশনে চলে যাই, তাহলে আমরা হচ্ছিল বুঝতে পারবো। তো এখন আমাদের লাগবে হচ্ছিল কি আরেকটা ভোল্টেজ মেজারমেন্ট লাগবে, কারণ হচ্ছিল কি টোটাল ভোল্টেজ মেজার করা লাগবে স্ট্রিং এর অ্যাক্রসে, তো এটা কত, তো যদি আমরা এদিকে দিয়ে দিই টোটাল স্ট্রিং এর ভোল্টেজ। এটা হলো টোটাল ভ্যালু, তো এটারও আরএমএস ভ্যালু দেখা লাগবে আমাদের। ওকে, আমাদের কি লাগবে, ডিসপ্লে লাগবে। তো আমাদের স্ট্রিং এফিসিয়েন্সি যেটা হচ্ছিল ফর্মুলা আছে, সেটাকে যদি আমরা হচ্ছিল ইমপ্লিমেন্ট করতে চাই, তো আমাদের প্রথমে কি লাগবে, গেইন লাগবে। গেইনের ভ্যালু কত দেওয়া লাগবে আমাদের থ্রি, কারণ আমরা হচ্ছিল কি টোটাল ইউনিট ইনসুলেটর ইউনিট আমাদের কত, থ্রি। তো এটার সাথে মাল্টিপ্লাই করা আকারে থাকবে হচ্ছিল আমাদের হচ্ছিল কি থাকবে, নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর যে ইনসুলেটর থাকবে তার ভোল্টেজ। ওকে, এবং এই টোটাল ভ্যালুটা দিয়ে আমরা কাকে ডিভাইড করব, টোটাল যে স্ট্রিং এর অ্যাক্রসে ভোল্টেজ থাকবে এই আর এই, মানে এই ভোল্টেজটাকে আমরা হচ্ছিল কি ডিভাইড করব, এই এন ইন্টু হচ্ছিল ভি থ্রির মাধ্যমে যদি আমরা ডিভাইড করি, তখন হচ্ছিল কি যে ভ্যালুটা আসবে সেটাই স্ট্রিং এফিসিয়েন্সি, তাই না? তো আমাদের কি লাগবে, একটা ডিভাইড ব্লক লাগবে, ডিভাইড, এটা হচ্ছিল জাস্ট মাল্টিপ্লাই হবে, আর এটা হচ্ছিল কি ডিভাইড হবে, তাই না? ওকে, যে দেখো আমরা যদি আবার আমাদের এদিকে চলে যাই, তো এদিকে তো এটা হচ্ছিল কি স্ট্রিং ভোল্টেজ মানে টোটাল ভোল্টেজ ভি ডিভাইডেড বাই যে ডিভাইডেড বাই ছিল কি এন ইন্টু ছিল ভি থ্রি, এন ইন্টু ভি থ্রি, ভি ডিভাইডেড বাই এন ইন্টু ভি থ্রি ইন্টু ছিল কি হান্ড্রেড। তো আমাদের আরেকটা গেইন ব্লক লাগবে, তাই না? তো আমরা চলে আবার চলে যাই, তো আমাদের ছিল আরেকটা গেইন ব্লক যদি নেই, এটা বের হয় কত আমাদের, হান্ড্রেড, তাই না? 100। ওকে, এটাকে যদি আমরা ছিল কি ডিসপ্লে করতে চাই আমাদের ভ্যালুটাকে,
তো চলো আমরা এদিকে নিয়ে আসি। তো আমাদের মোটামুটি হয়ে গেছে, এখন হচ্ছিল আমাদের প্রতিটা ব্লকের যেটা আছে সেই প্যারামিটার গুলো হচ্ছিল কি চেঞ্জ করা লাগবে। তো আমরা শান্ট ক্যাপাসিটেন্স হিসেবে হচ্ছিল কি বেলে দেবে হচ্ছিল কি 0.1 মাইক্রোফ্যারাডে। ওকে, কপি করে নিলাম আমরা। ওকে, সেম ভাবে এটার ভ্যালু হচ্ছিল কত, 0.1 মাইক্রোফ্যারাড। এটার ভ্যালু দিব আমরা হচ্ছিল 1 মাইক্রোফ্যারাড, যেভাবে আছে সেভাবে। তাই হচ্ছিল আমাদের সোর্স ভোল্টেজ থাকবে, যদি আমরা আমাদের এটা যদি ইমপ্লিমেন্ট করতে চাই, এই ফিগারটা যদি ইমপ্লিমেন্ট করতে চাই, তো আমাদের হচ্ছিল কি ভ্যালু গুলো দেওয়া লাগবে হলো, দেওয়া লাগবে হচ্ছিল এগুলো হচ্ছিল 26,000। সরি, আমি একটু দেখে নিই দাঁড়া। 26 লক্ষ, ঠিক আছে। 26, আমাদের পিক ভ্যালু হচ্ছিল হবে গুলো 26 কিলো ভোল্ট। ওকে, অ্যাপ্লাই। সরি, ফ্রিকোয়েন্সিটা আমাদের চেঞ্জ করা কত, 50 হার্জ। আমাদের সাধারণত ফ্রিকোয়েন্সি ছিল 50 হার্জ। ওকে, প্রত্যেকটা হচ্ছিল কি আরএমএস ভ্যালুর হচ্ছিল কি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা লাগবে। 50 হার্জ, 50 হার্জ, 50 হার্জ, 50 হার্জ, 50 হার্জ, 50 হার্জ। যদি আমরা হচ্ছিল কি রান করি, তাহলে হচ্ছিল কি দেখতে পাই, সিমুলেশন টাইমটা একটু কমাই দেয়, তো হচ্ছিল যাতে তাড়াতাড়ি চলে আসে। আমরা হচ্ছিল আমাদের একটা ইম্পর্টেন্ট ব্লক দিতে বলে গেছি, পাওয়ার ব্লক। টোটাল সার্কিটটাকে এনার্জাইজ করার জন্য হচ্ছিল আমাদের এটা দেওয়া। আহ, এই যে, তা আমরা যেটা প্রথমে থিওরির জন্য মানে থিওরিটিক্যালি পড়ছিলাম, এটা দেখো, এটি 6.77 উইথাউট হচ্ছিল এনে হচ্ছিল ইমপ্রুভমেন্ট ওয়ে। ইমপ্রুভমেন্ট ওয়ে এর জন্য ছিল দেখো, 86.77 কোনো এই গার্ডরিং অথবা ছিল কি ইনসুলেটর যেগুলো ছিল এগুলো কোনো গ্রেডিং করে নাই। সেম সেম হচ্ছিল কি সাইজের ইনসুলেটর গুলো আমরা হচ্ছিল কি ইউজ করছি। তখন আমাদের হচ্ছিল কি আসছে, যে টোটাল ভোল্টেজ আছে সেটা হচ্ছিল কত, 1.8 আরএমএস ভ্যালু। এটা তিনটা যোগফল জাস্ট এটাই আর কি। আর হচ্ছিল আমাদের স্ট্রিং এফিসিয়েন্সি আসছে কত, 86 পয়েন্ট হচ্ছিল কি 77। তো এটাকে যদি আমরা আরেকটু ইমপ্রুভ করতে চাই, তো আমাদের কি করা লাগবে, আমরা হচ্ছিল কি দেখছিলাম এদিকে আরেক একটা ওয়ে ছিল হচ্ছিল গ্রেডিং দ্য ইনসুলেটর। গ্রেডিং দ্য ইনসুলেটর মিনস হচ্ছিল এই ইনসুলেটরের যে সাইজ গুলো ছিল সেই সাইজটা ছিল চেঞ্জ করা। মানে ইনসুলেটরের সাইজ চেঞ্জ করা মানে ক্যাপাসিটরের যে ক্যাপাসিটেন্স থাকবে সেটা হচ্ছিল কি চেঞ্জ করা লাগবে। তো কিভাবে চেঞ্জ করব, কোন অর্ডারে চেঞ্জ করবো, বলছে যে হচ্ছিল কি কোন অর্ডারে থাকবে হচ্ছিল কি লিস্ট ক্যাপাসিটেন্স থাকবে হচ্ছিল কি টপে, এবং হচ্ছিল কি আস্তে আস্তে ইনক্রিজ করবো হচ্ছিল কি টু দা হচ্ছিল বটম ইউনিট নিয়ারেস্ট টু দা কন্ডাক্টর। মানে কি আস্তে আস্তে নিচের দিকে হচ্ছিল কি আমরা হচ্ছিল কি ডিফারেন্ট ক্যাপাসিটেন্স হচ্ছিল ইউজ করবো। মানে এদিকে যদি 10 থাকে, এদিকে হচ্ছিল কি 11 আসবে, এদিকে হচ্ছিল কি 12। সেটা হচ্ছিল কি নির্ভর করে তুমি কি পরিমাণে হচ্ছিল কি এফিসিয়েন্সি হচ্ছিল কি চাচ্ছ। তো আমরা যদি হচ্ছিল কি আমাদের এই এফিসিয়েন্সিটাকে যদি হচ্ছিল কি আমরা কি গেইন করতে চাই, 100% গেইন করতে চাই, তো তখন ভ্যালুটা দেওয়া লাগবে হচ্ছিল কত কত। সেটা আমি হচ্ছিল আমার খাতায় লিখে রাখছি, তো আমি হচ্ছিল জাস্ট এন্ট্রি করে দিব। ওটা ছিল 19.6 মাইক্রোফ্যারাডে। ওকে, এটা অবশ্যই এটার থেকে বেশি থাকবে, 19.7 মাইক্রোফ্যারাডে। ওকে, অ্যাপ্লাই। ওকে, এটা ছিল 19.9 মাইক্রোফ্যারাড। ওকে, এখন যদি আমরা ছিল কি এটাকে রান করি, তো আমাদের দেখি কত আসে, এই যে দেখো, যেটা আমরা ছিল কি দেখেছিলাম যে ছিল কি দেখি স্ট্রিং এফিসিয়েন্সি কত, 100। যখন আমরা আসলে ইনসুলেটরটাকে আসলে গ্রেডিং করি, মানে আসলে ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের ইনসুলেটর ইউজ করি, তখন আমাদের ক্যাপাসিটার যে ভ্যালুগুলো থাকবে সেই ক্যাপাসিটেন্সটা হচ্ছিল কি আস্তে আস্তে ডিফারেন্ট হয়ে যায়। যার ফলে হচ্ছিল ভোল্টেজ ডিস্ট্রিবিউশনটাকে সেম। এদিকে দেখো, প্রথমে উইথাউট হচ্ছিল গ্রেডিং তখন হচ্ছিল কি 6155 ভোল্ট ছিল। আর যখনই আমরা হচ্ছিল কি সরি, যখন হচ্ছিল আমাদের কি
উইথাউট হচ্ছিল গ্রেডিং, তখন আমাদের হচ্ছিল কি পটেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা হচ্ছিল কি ডিফারেন্স ছিল, এখানে 7,000 প্রায়, এদিকে 5,000, এদিকে হচ্ছিল কি 5,300, এদিকে 5,800, তখন আমাদের স্ট্রিং এফিসিয়েন্সি ছিল 86.7। যখন আমরা কি ইনসুলেটরটা হচ্ছিল গ্রেডিং করছি, ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছিল কি ক্যাপাসিটেন্স বা ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের ইনসুলেটর ইউজ করছে, আমাদের তখন হচ্ছে পটেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা প্রায় সেম, 6,155, 6,155, 6,155 ভোল্ট। যার কারণে হচ্ছিল কি আমাদের হচ্ছিল কি ডিফারেন্ট এই স্ট্রিং এফিসিয়েন্সিটা হচ্ছিল কি 100% আসছে। কারণ হচ্ছিল আমাদের ফর্মুলা কি বলে দেখো তো, এই যে ভোল্টেজ অ্যাক্রস দ্য হচ্ছিল স্ট্রিং ডিভাইডেড বাই এন ইন্টু হচ্ছিল ভোল্টেজ হচ্ছিল কি নিয়ারেস্ট টু হচ্ছিল কি কন্ডাক্টর ডিস্ক, তাই না? এটা যদি হচ্ছিল কি যেটা আসছিল আর কি আমাদের কোথায়, এই যেটা 600 হচ্ছিল কি 6,155 উপরে, এই তিনটার যোগফল উপরে থাকবে, ডিভাইডেড বাই হচ্ছিল 6,155 ইন্টু 3, তো মেনলি হচ্ছিল কি 1 ডিভাইডেড বাই 1 ইন্টু 100, তো হচ্ছিল কি আমাদের হচ্ছিল 100% চলে আসছে। তো আরেকটা ওয়ে হচ্ছিল কি ইউজিং হচ্ছিল কি গার্ড রিং। তো আমরা যদি হচ্ছিল কি গার্ড রিং ইউজ করি, গার্ড রিং ইউজ করে ফলে হচ্ছিল আমাদের একটা কি শান্ট ক্যাপাসিটেন্স এবং হচ্ছিল কি যে শান্ট ক্যাপাসিটেন্স এবং হচ্ছে লাইন ক্যাপাসিটেন্সের হচ্ছিল কি যে চার্জিং কারেন্টের যে ইম্পিডেন্স থাকে সেটা হচ্ছে কি ব্যালেন্স করা যায় হচ্ছে কি এই গার্ড রিং ইউজ করা হয়। এবং গার্ড রিং হচ্ছে আমাদের একটা কি রিং ক্যাপাসিটি হচ্ছে কি ইউজ করে, এই প্রোভাইড করে, যার ফলে হচ্ছে কি একটা ব্যালেন্স তৈরি হয় শান্ট ক্যাপাসিটেন্স এবং হচ্ছে সেল ক্যাপাসিটেন্স বা লাইন ক্যাপাসিটেন্সের হচ্ছে কি যে কারেন্ট থাকে সেদিকে হচ্ছে একটা ব্যালেন্স তৈরি করে, যার ফলে পটেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা হচ্ছে কি ইউনিফর্মলি হচ্ছে ডিস্ট্রিবিউটেড। তো আমরা হচ্ছে কি আরেকটা ওয়েতে চলে যায়, আমাদের সিমুলেশনে চলে যায়, এদিকে ছিল। তো আমরা হচ্ছিল এখন হচ্ছিল জাস্ট হচ্ছিল কি এই ভ্যালুগুলো হচ্ছিল কি সেম রাখবো, আমাদের সেম ভ্যালু কত ছিল, এটা ছিল আমাদের কি 1 মাইক্রোফ্যারাডে। ওকে, এটা কত ছিল, 1 মাইক্রোফ্যারাডে। ওকে, ওকে, আমরা এখনো যাচ্ছি হচ্ছিল গার্ডরিং ওয়েতে যাচ্ছি। তো গার্ডরিং ওয়েতে গেলে হচ্ছিল আমাদের কি আসবে, জাস্ট হচ্ছিল কি এদিকে একটা ক্যাপাসিটেন্স আসবে, এদিকে একটা কি ক্যাপাসিটেন্স আসবে, তাই না? এটাই এটা দেখ, এই ক্যাপাসিটেন্স হচ্ছিল কি এটার সাথে কানেক্টেড হয়েছে, এটার সাথে কি কানেক্টেড হচ্ছে, আর এটা হচ্ছিল কি টোটাল এটা। তো এটার ভ্যালুটা যদি আমরা চলে কি সেম রাখি, এটা তো দেখি আমাদের অ্যাকচুয়ালি স্ট্রিং এফিসিয়েন্সি হচ্ছিল কি কত আসে, 96.97। যদি হচ্ছিল কি গ্রেডিং হচ্ছিল কি ইনসুলেটের গ্রেডিং এর থেকে হচ্ছিল কি কম আসছে, বাট হচ্ছিল কি উইথাউট হচ্ছিল কি কোনো ইমপ্রুভমেন্ট ওয়েসারে তো তার থেকে বেশি আসছে। কারণ হচ্ছিল কি আমাদেরকে এদিকে ছিল কি উইথাউট হচ্ছিল কি ইমপ্রুভমেন্ট হয় কত 86.77, বাট আমরা যখন হচ্ছিল কি এই গ্রেডিং করছি তখন হচ্ছিল কি 100% চলে আসছে। বাট যখন আমরা হচ্ছিল কি গার্ডরিং ইউজ করি তখন 96 পয়েন্ট হচ্ছিল কি 97 আসছে, যেটা হচ্ছিল কি উইথাউট ইমপ্রুভমেন্ট হচ্ছিল টেকনিক হচ্ছিল প্রায় 10%, প্রায় 11% হচ্ছিল কি ইমপ্রুভ হয়েছে। বাট এদিকে হচ্ছিল কি অনেক বেশি হয়েছে। বাট গ্রেডিংটা ইনসুলেটর হচ্ছিল সাধারণত আমরা হচ্ছিল কি ইউজ করি না কেন, তোমাদের আমি বললাম ডিফারেন্ট ডিফারেন্ট ইনসুলেটর হচ্ছিল কি একটা স্ট্রিং এ যদি ডিফারেন্ট ডিফারেন্ট ইনসুলেটর হচ্ছিল কি ম্যানুফ্যাকচারিং করে, সেটা হচ্ছিল কি ইকোনমিক্যাল ওয়ে না, কোস্ট এফেক্টিভ হয় না, তখন হচ্ছিল আমরা জাস্ট, এবং সেটার জন্য আবার ইনসুলেটর সাইজ গুলো হচ্ছিল ডিফারেন্ট ডিফারেন্ট হওয়া লাগে এবং কোস্টিংটা হচ্ছিল কি বেড়ে যায়। তো সেটা হচ্ছিল কি আমরা ইগনোর করে আমরা হচ্ছিল কি গার্ড রিং ইউজ করি। গার্ড রিং ইউজ করে হচ্ছিল কি কোস্ট এফেক্টিভ ইকোনমিক্যাল, কারণ সিম্পল একটা হচ্ছিল কি একটা মেটালিক রিং ইউজ করে কন্ডাক্টর হচ্ছিল কি নিচের দিকে যদি আমরা হচ্ছিল ফর্মুলা এই যে কন্ডাক্টর হচ্ছিল কি সাথে কানেক্টেড করে দেয়, তখন প্রথম হচ্ছিল ইনসুলেটর হচ্ছিল প্লেটের সারাউন্ডে যদি হচ্ছিল একটা রিং হচ্ছিল ইউজ করি, তখন হচ্ছিল কি এই রিং এর কারণে একটা কি ক্যাপাসিটেন্স হচ্ছিল কি আমরা হচ্ছিল কি পাই, সেটা হচ্ছিল কি করে শান্ট ক্যাপাসিটর এবং লাইন ক্যাপাসিট্যান্স হচ্ছিল কি মধ্যবর্তী যে হচ্ছিল কারেন্টের ইম্পিডেন্সটা থাকে সেটা হচ্ছিল কি এই ব্যালেন্স করে, এবং হচ্ছিল এনশিওরিং দা হচ্ছিল কি পটেনশিয়াল ইউনিফর্ম পটেনশিয়াল ডিস্ট্রিবিউশন ওভার দ্য হচ্ছিল হিস্ট্রি। আমার কথা বুঝতে পারছো? তো আমরা দেখলাম যে হচ্ছিল কি উইথাউট হচ্ছিল কি এনো ইমপ্রুভমেন্ট থাকে না, আমাদের এফিসিয়েন্সি সেল হচ্ছিল 86.77%। তখন আমরা হচ্ছিল কি গ্রেডিং ইনসুলেটর করে ডিফারেন্ট ডিফারেন্ট ইনসুলেটর হচ্ছিল ডিসি ইউজ করি বা হচ্ছিল কি ক্যাপাসিটর হচ্ছিল কি ইউজ করি, তখন আমাদের হচ্ছিল কি স্ট্রিং এফিসিয়েন্সি কি কত চলে আসে, 100% চলে আসে। এবং হচ্ছিল আমরা যখন হচ্ছিল কি গার্ডরিং ইউজ করি আমাদের ইনসুলেটর সরি স্ট্রিং এফিসিয়েন্সি চলে আসে 96.97, প্রায় হচ্ছিল কি 97%, যেটা হচ্ছিল কি গ্রেডিংটা ইনসুলেটর থেকে কম, বাট হচ্ছিল কি উইথাউট হচ্ছিল এনি ইমপ্রুভমেন্ট টেকনিক থেকে হচ্ছিল কি বেশি। তো আমরা সাধারণত রিয়েল লাইফে ইউজ করে হচ্ছিল কি গার্ডরিং ইউজ করি, যেটা হচ্ছিল কি আরো একটা কারণ হচ্ছিল কি গার্ডরিং ইউজ করা হচ্ছিল কি বা করোনা হচ্ছিল কি ডিসচার্জের জন্য ইউজ করে, করোনা ইমপ্রুভমেন্টের হচ্ছিল কি লসের ইমপ্রুভমেন্টের জন্য ইউজ করা হয়। তো একসাথে হচ্ছিল কি এক 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 কাজের জন্য দুই কাজ হয়ে যায়।
বুঝতে পারছো আমার কথা? তো হচ্ছে আমরা সাধারণত রিয়েল লাইফে গার্ড রিং ইউজ করি। তো হচ্ছে আজকে এই পর্যন্তই। যদি তোমাদের কোশ্চেন থাকে অবশ্যই আমাকে হচ্ছে গিয়ে নক দিবা, অবশ্যই আমরা এবং আমাদের ক্লাসে হচ্ছে গিয়ে ডিসকাস করবো এই ব্যাপারে। তো আশা করি সবাই ভালো থাকো। আজকে এই পর্যন্ত। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে গিয়ে নক দিবা। কোনো সমস্যা না, আমি তোমাদের গিয়ে গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো, যেদিকে গিয়ে সব ফাইল থাকবে, পিডিএফ থাকবে এবং এই পাওয়ার প্ল্যান স্লাইডও থাকবে এবং ম্যাটল্যাব ফাইলও থাকবে। তো তোমরা কি নিজে নিজে প্র্যাকটিসও করতে পারো, যাতে তোমাদের ল্যাব রিপোর্ট লিখতে সমস্যা না। ওকে, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ওকে।